এখানে প্রতি বছরে 12 মাস পর পর একটি নির্দিষ্ট ক্যালেন্ডারের ডেটে ডাকসু নির্বাচন হতে হবে, এই নীতি গঠনতান্ত্রিক সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা। দ্বিতীয়ত, আমাদের সিনেটে হচ্ছে মাত্র 5 জন শিক্ষার্থী প্রতিনিধি যায়। আমাদের কথা হচ্ছে 5 জন শিক্ষার্থী প্রতিনিধি আসলে কোনোভাবেই পর্যাপ্ত না। সেই জায়গায় আমাদের ডাকসুতে যে 28 জন সেন্ট্রাল পদে নির্বাচিত হয়ে আসবে, সেই 28 জনের মধ্যে আমরা সর্বোচ্চ সেরকম শিক্ষার্থীকে আমরা সিনেটের অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। এছাড়া সিন্ডিকেট যে মিটিংটা হয়, সিন্ডিকেটের অন্তর্ভুক্ত করতে চাই আমরা ছাত্রদের। দ্বিতীয়ত, আমাদের পলিটিক্যালি কনসিয়াস একাডেমিক ক্যাম্পাসের যে দ্বিতীয় অংশ, একাডেমিক ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমরা একটি ভিশন ক্রিয়েট করতে চাই। সেটার সূচনা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রস ডিপার্টমেন্টাল কোর্স শেয়ারিং সিস্টেম। এইটার জন্য আমি বিশ্ববিদ্যালয়কে প্রেশারাইজ করব। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্শিয়াল ওপেন ক্রেডিট সিস্টেম চালু করা। পৃথিবীতে বর্তমানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ওপেন ক্রেডিট সিস্টেম চালু আছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখানে শিক্ষার্থীরা মাইনর যে কোর্সগুলো সেগুলো নিজের মতো করে চুজ করতে পারেন। সেই জায়গায় বর্তমানে যে 140 ক্রেডিট আছে, সেই 40 ক্রেডিটের মধ্যে 20 বা 25 ক্রেডিট আমরা স্টুডেন্টদের চয়েস সাপেক্ষে তারা যাতে কোর্স সিলেক্ট করতে পারে অন্য ডিপার্টমেন্টে, সেটাকে আমরা ফ্যাসিলিটেট করব। পাশাপাশি ল্যাব সংস্কার, গবেষণা বরাদ্দ বাড়ানো, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি, এই সকল ছোট ছোট যে অন্যান্য ইশতেহারগুলো আছে সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। লাস্ট যে কথাটা বলবো, আমি যেহেতু নারী, তাই নারী নিরাপত্তা এখানে একটা প্রধান কোয়েশ্চেন। সো নারীদের হলের নারী যাতে আরেক হলে প্রবেশ করতে পারে, তারা যাতে তাদের নিজস্ব হলে অন্তত রেস্ট নেওয়ার জন্য, খাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য যেতে পারে, সেটাকে আমরা ফ্যাসিলিটেট করব। পাশাপাশি ক্যাম্পাসে উদ্বাস্ত ভবঘুরেদের অপসারণ এবং শাটল বাস অতি দ্রুত সময়ের মধ্যে চালু করা, সেটাকে ফ্যাসিলিটেট করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।